প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার জীবনের এইটা দ্বিতীয় লাইভে আসা। তো আজকে আমি যে সময় লাইভে এসেছি এটা আসলে খুবই একটা সংকটময় মুহূর্তে। আমি শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা এবং তথা দেশ এবং যেখানে বিশ্বের সকল বাঙালিরা রয়েছেন সবার প্রতি আহ্বান, দু একটি কথা বলে শেষ করে দেব। আসলে এই করোনা ভাইরাসের কারণে আমাদের জীবন এবং সব কিছুই একটা জায়গায় যেন স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার পথে। তো এই সংকটের মুহূর্তে বাংলাদেশের মতো অবস্থান থেকে শুধু এইটুকু বলতে পারি যে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের এই সময় অন্ততপক্ষে কোনোভাবেই অভিযোগ ছাড়া যেখানে যে অসুবিধাগুলো আছে এগুলোকে আপনারা ফাইন্ড আউট করেন এবং কিভাবে এটা সলিউশন নিয়ে আসা যায় এই ব্যাপারে একটা মতামত দেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে অনেক জায়গা থেকে অনেক ধরনের অভিযোগ আসছে। আসলে আমরা করোনা ভাইরাস যখন প্রথম আঘাত হানে তখন কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে চায়না সারা পৃথিবীকে কিন্তু বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে। এটা জীবনযাত্রার মান বলেন, ইকুইপমেন্টস বলেন, আপনার ওষুধ বলেন, সব কিছুতেই কিন্তু তারা এত বেশি পারদর্শী। আমরা মনে করেছিলাম যে হয়তোবা খুব দ্রুত একটা প্রতিষেধক সেখান থেকে উদ্ভাবন হবে এবং তার মাধ্যমে অন্ততপক্ষে পুরো পৃথিবী সেফ থাকবে। তো সেই দেশগুলো এখন বিপদের মুখে পড়ে গেছে। চায়না ইতিমধ্যে অনেকটা কিওর হয়ে গেছে, ইটালিতে ভয়াবহ অবস্থা চলছে, অনেক দেশে চলছে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি অনেকে অনেক ধরনের টেলিফোনে কথা বলছেন, সেটা ভাইরাল করছেন, একটা আতঙ্ক ছড়াচ্ছেন। এই বিষয়গুলো যেন না হয়। এই সময় সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন এবং ব্যক্তিগতভাবে আপনারাও একটু সচেতন হন। আমি রাষ্ট্রীয় কাজে ঢাকাতে অবস্থান করছি। গত কয়েকদিন থেকে দেখছি যে সুপার শপের সামনে গেলেই মানুষ ভ্যানে করে বস্তায় বস্তায় খাবার নিয়ে যাচ্ছেন। সম্পদশালীরা হয়তোবা খাবার মজুত করছেন। এই বিষয়গুলো আসলে খুব পেইনফুল ব্যাপার। কারণ টাকা থাকলে আমি মজুত করছি, কৃত্রিম সংকটের সৃষ্টি হবে, এগুলো যেন করা না হয়। আপনারা একটু বহির্বিশ্বের দিকে তাকান। তারা সভ্য হওয়ার পরেও, সচ্ছল হওয়ার পরেও তাদের মানবিকতার দিকে তাকান। তারা কীভাবে অন্ততপক্ষে এই সংকটগুলো এক হয়ে কাজ করছে। আমরা অন্ততপক্ষে আমাদের নিচু লেভেলে যারা আছে, আমাদের বাড়ির দারোয়ান, ড্রাইভার, আমাদের বাড়ির কাজের লোক, এগুলোর কথা ভাবতে হবে তো আপনাদেরকে। আমাদের পাড়া প্রতিবেশী সকলের কথা ভাবতে হবে। এই সংকটময় মুহূর্তে ডাক্তাররা অনেকভাবে কথাবার্তা বলেছেন যে তাদের সেফটি কিটস নাই, তাদের ড্রেস নাই, অনেক কিছু নাই। তো আমি শুধু এইটুকু বলতে চাই যে সরকার কিন্তু 100 কোটি থেকে 1000 কোটি, প্রয়োজনে আমার ধারণা জননেত্রী শেখ হাসিনা যদি 1 লক্ষ কোটি টাকাও ঘোষণা করতে হয় উনি পিছপা হবেন না। আমি তার হৃদয় সম্পর্কে জানি। এবং সেই সঙ্গে আমি যেটা বলতে চাই যে ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকার কথাবার্তা দিয়ে বলছি আমি, যে আমার সরকারি বরাদ্দ কি যাবে আমি সেটা চিন্তা করিনি। আমি আমার মেয়র, চেয়ারম্যান সকলকে নিয়ে মিটিং করে কিন্তু বলেছি যে পার্সোনালি আপনারা রেডি হন। এবং আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকার সকল আওয়ামী লীগ সহযোগী সংগঠন সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি যে আপনারা রেডি হন। আমাদের কয়েকজন নার্স, ডক্টর দিয়ে কিন্তু এই সংকট মোকাবিলা করা যাবে না। আমি সহ আপনারা সকলে মিলে আমরা এই সংকট মোকাবিলার জন্য কাজ করব এবং এটার প্রস্তুতি আপনারা এখন থেকে গ্রহণ করেন। আপনারা অনেকবার মিছিলে স্লোগানে বলেছেন যে দেশের ক্রান্তিকালে বা যে কোনো সময় আপনাদের বুকের রক্ত দেওয়ার জন্য বা দলের জন্য দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তো এবার আমার মনে হয় যে সেই সময়টা এসেছে। কতটুকু বুকের তাজা রক্ত দিতে পারেন, কতটুকু নিজেকে বিলিয়ে দিতে পারেন, এবার নিজের এলাকার জন্য আপনাদেরকে অন্ততপক্ষে প্রস্তুত থাকতে হবে। তো আমি সেই সঙ্গে আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি খুব প্রয়োজন না হয় ঘরের বাইরে আপনারা বেরোন না। আর যে সমস্ত নির্দেশনাগুলো আছে এগুলো অন্ততপক্ষে দয়া করে আপনারা ভালোভাবে মেনে চলেন। আমার এই বার্তাটুকু আমি এই কারণে দিচ্ছি যে আমি গত কয়েকদিন থেকে রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করছি। আগামী 2-3 দিনের মধ্যে আমার কাজটা শেষ হয়ে যাবে। এরপরে আমি আমার এলাকায় চলে আসব। আশা করছি যে আমার সকল মানুষকে সঙ্গে নিয়ে অন্ততপক্ষে আমার ওই 4 উপজেলা তথা আমার যদি সম্ভব হয় আশপাশের উপজেলা যেখানেই হোক না কেন সংকট যেখানে সৃষ্টি হবে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, সরকারের পক্ষে অবশ্যই আমরা একটা অবস্থান গড়ে তুলব এবং অবশ্যই আমাদের অঞ্চলের মানুষ তথা সারা বাংলার মানুষকে আমরা
নিরাপদে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। সকলের মঙ্গল কামনা করছি। পরিশেষে শুধু এইটুকু বলছি যে রাজনৈতিক কোনো প্রতিহিংসা নয়, কাদা ছোড়াছুড়ি নয়, একজন অন্যের ঘাড়ে কোনো দোষ চাপানো নয়। দেশটা আমাদের। এই দেশের সকল ক্রান্তি লগ্নে বাঙালি যতবার এক হয়েছে ততবারই কিন্তু আমরা বিজয়ের বেশে আমাদের অর্জনকে আমরা ছিনিয়ে নিয়েছি। আমার প্রত্যাশা থাকছে যে সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ এই সংকটকে মোকাবিলা করব। এই বলেই আমি সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।